ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে কেন ভয় পাও রে মুমিন? আল্লাহকে ভয় করো, দুনিয়ার সবাই তোমাকে ভয় করতে বাধ্য হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে মুমিন ভয় করো আল্লাহকে, দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া অন্তরে থাকার জিনিস। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, যারা তাকওয়ার সাধনা করে তাকওয়া অর্জন করেছেন তাদের সাথে বন্ধুত্ব করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করে 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 সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তার বদনাম। এলাকার সবাই বরদোয়া করে এই যুবক তাড়াতাড়ি জানি এলাকার থেকে বিতাড়িত হয়ে যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যুবক ক্রমান্বয়ে একটু দুর্বল হতে চলছে, ডানে বামের বন্ধুরা অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুই হাতে অস্ত্র নিয়ে চলে। রাতের বেলা বান্দা ঘরের মধ্যে ঢুকলো, আরামে ঘুমাবে, ফ্রেশ হয়ে চিন্তায় পড়ে গেল জীবনটা কোথায় কাটাইলাম। এই জীবনে তো এমন একটা নেক আমল আমার নাই। যুবক ভাবনার সাগরে পড়ে গেল। এজন্যই তো আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, ওরে মানুষ একটু চিন্তা করে দেখ, তুই কেমন ছিলি, এখন আসো কই, যাবি কই? তোরে নিয়ে তুই একটু ভাব। এজন্যই তো আউলিয়ায়ে কেরামগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আসলে আমাকে আমি এখনো চিনতে পারি নাই। আমাকে আমি চিনি, আমি উল্টা ঠিকানায় আসল ঠিকানায় চিনতে পারি না। উল্টা ঠিকানা কি? আমি আমার পরিচয় দেই আমি একজন বড় বক্তা, আমারে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেন না। আমি একজন অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাকে কি আপনি চিনেন না? আমি বড় এক মসজিদের খতিব, আমাকে কি আপনি চিনেন না? আল্লাহ বলেন এই পরিচয় তোর আসল না। আসল পরিচয় কি দিবি জানো? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই বান্দার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আর বান্দা নেক আমল করে আর দাবি করে আমি পীর না, মুরিদ না, আমি কিছু না, মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, আমার এই পরিচয় কোনো কাজে লাগবে না। আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদাম এনানি খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিম আস্তাউদেরাগর বুনা বাশদ হি জামাস। এক নম্বরে তাকওয়া অর্জন করো হে মুমিন। দুই নম্বরে জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের বন্ধু হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। সত্যবাদী আমার বন্ধু যারা, তাদের সাথী হয়ে যাও। জান্নাতের পথে যদি আগাইতে চাও, এই পথ বড় ভয়ঙ্কর পথ। দুই দল শয়তান পেছনে লেগে আছে, তোমাকে গুনাহ করায় জাহান্নামে নিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানরে দেখা যায় না, মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তানকে দেখাও যায় না, চিনাও যায় না। মানুষ শয়তানরে দেখা যায়, চিনা যায় না। জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় খারাপ। জিন শয়তান বড় দুর্বল। আজান দিলে পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াতে পালায় যায়। মানুষ শয়তান এত ভয়ঙ্কর, আজানও পালায় না, জিকিরেও পালায় না। এদের যদি তাড়াইতে চাও, একা পারবা না। আল্লাহ বলেন, এই মানুষ শয়তান তাড়াইতে হলে আমি তোদের বন্ধু বানায় দিলাম 4 দল। ওই বন্ধুদের সাথে নিয়ে আগায় যাও। মানুষ শয়তান তোমার সামনে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, রে গোলাম, মানুষ শয়তানের চক্রান্ত বড় কঠিন। এদের চক্রান্ত থেকে যদি নিজের ঈমান আমল বাঁচাতে চাও, একা একা পারবা না। সাথে তুমি 4 দল বন্ধু নিয়ে নাও। যত বান্দা দেখেন উল্টা পাল্টা করে, খোঁজ নিয়ে দেখেন এদের ওই 4 দল বন্ধুর কোন বন্ধু তার পাশে না। জিগাইলি কয়, আমি কোরআন কম বুঝিনি, আমি হাদিস কম পারিনি, আমার ইমাম লাগবে কেন, আমার পীর লাগবে কেন, আমার মাযহাব লাগবে কেন? এই লাইনের মানুষগুলোই গোমরা বেশি হয়। খোঁজ নেন, মিথ্যা বললে আমার জুতা মার। নিজে নিজে মহাপণ্ডিত, কোন ইমাম লাগে না, মুরব্বী লাগে না। মুরব্বী ঠিক রেখেও ঠিক থাকা যায় না, আর একা একা আরো ঠিক থাকবা কসু। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন 4 দল বন্ধু দিলাম। তারা কেমন জানো? আমি আল্লাহ বললাম এরা অনেক সুন্দর। তোরা চাইছই ভরে দিছি, এমনি দেই নাই। বাকি চাওয়াটা আমি চাওয়াইছি, কারণ জানি তোরা দুর্বল, পারবি না। অখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, শারীরিক ভাবেও দুর্বল। বান্দা তুই ইমানের লাইনেও বড় দুর্বল। একা একা চলতে পারবি না। আমি আল্লাহ তোরে সাহায্য করলাম। কেমনে করলাম জানো? তোর দ্বারা আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সাহায্য চাওয়ার প্রার্থনার সিস্টেম শিখাইয়া দিলাম। প্রত্যেকটা নামাজে দাঁড়াইয়া তুই আলহামদু যখন বলো, আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাই। চেয়ারম্যান সাহেব থেকে সাহায্য দরকার। চেয়ারম্যান সাহেব বলে, আপনি আমাকে দরখাস্ত দেন। কয়, পারি না। বলে, একটা সাদা কাগজ লিখে আমার পিএস এর কাছ থেকে চেয়ারম্যান বরাবর তুমি দরখাস্ত লেখো। এমপি সাহেব থেকে যদি সাহায্য চাও, সাহায্য নেওয়ার কয়েকটা পদ্ধতি হলো। 1 নাম্বার, এমপির গুণগান কর। এমপি সাহেব, বাংলাদেশের একজন এমপি আমার মজার মতো নাই, তুমি আমার কলিজা, তোমার মতো ভালো আর কেউ নাই। 2 নাম্বারে বলো, এমপি সাহেব, এই জমিনে তোমার জন্য যদি কেউ জীবন দিতে পারে, এর মধ্যে আমি ছাড়া তোমার জীবন দেওয়ার আর কেউ নেই।
আমি একমাত্র তোমার, আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই। আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও, আগে আগে আমার গুণগান গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে বল আল্লাহ আমি তোমারই ইবাদত করি হে মালিক। আমি ভগবানের ইবাদত করি না, আমি সরস্বতীর ইবাদত করি না, আমি শীতলা দেবীর ইবাদত করি না, আমি ঈসা নবীর ইবাদত করি না, মুসা নবীর ইবাদত করি না, উযায়রের ইবাদত করি না, আমি সূর্যের পূজা করি না, আমি বটগাছের পূজা করি না, আমি পীরের গোলামি করি না, আমি গোলামি করি শুধু তোমারই। আয় আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর কারণ নয়, কারণ তুমি আমার আসল, তুমি আমার আপন, তুমি আমার আসল, তোমার নবী আমার আসল। আমার মা বাবা ভাই বোন আমার পীর আমার উস্তাদ কেউ আমার আসল না, হতে পারে আপন, হতে পারে আপন, কিন্তু কেউ আসল না। মুমিনের আসল হলেন আল্লাহ আর রহমাতুল লিল আলামিন। অন্যরা সবাই আমাদের আপন, কিন্তু কেউ আসল না। আসল হলো দুইজন, আমার আল্লাহ আর আমার নবী। বাকি সবাই আমাদের আপন, কিন্তু আসল না। আমার পীর আমার আপন, আসল না। বাবা আমার আপন হতে পারে, কিন্তু আসল না। আমার আব্বা আমার মা আমার ভাই বোন আমার আপন হতে পারে, আসল নয়। আমার ইমাম আমার আপন হলেও আসল না। আসল হলেন আমার একমাত্র আল্লাহ, তারপরে আমার নবী। আমার পীর সাহেব আমার আপন, আসল না। আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে, আসল না। তবে আমার মা আপন, বাবা আপন, উস্তাদ আপন, পীর আপন, আমার ইমাম আপন কতক্ষণ? আমার আসল দুইজনকে ঠিক রাখবে যতক্ষণ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার আসল দুইজন আল্লাহ, তারপরে আমার নবী। অন্যরা আমাদের আসল না, আপন। তবে আপন কতক্ষণ? আমার আসল দুইটা ঠিক রাখবে যতক্ষণ। আমার পীরের আমি আপন মনে করি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবীর লাইনে থাকবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহর লাইনে নাই, নবীজির লাইনে নাই, আমিও পীরের পক্ষে না। এরে নবীর উম্মতের দল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় বললাম হে মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি এবং আপনার কাছে এই সাহায্য চাই। গ্রামীণ ব্যাংকেও চাই না, লোন চাই না, সুদ চাই না, ঘুষ চাই না, দুনিয়ার কোন ব্যক্তির কাছে কিছু চাই না। যা কিছু চাই ও আল্লাহ আমি আপনার দরবারেই চাই। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াত পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি এতক্ষণ নামাজের কত গুণগান গাইলাম। নামাজ মানুষকে জান্নাতে নিবে, নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাবে। কিন্তু আপনি নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন, মায়ের সাথে বেয়াদবি, নামাজ পড়েন বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়েন আবার মিথ্যা বলেন, গালাগালি করেন, নামাজ পড়েন, গীবত করেন, শেকায়াত করেন, চুরি করেন। তাহলে আপনার নামাজটা কেমন নামাজ? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ হলো তুমি এমন নামাজি, তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তর হলো ওয়াইল।
এবার বুঝেন যে কি নামাজ পড়ি, কোন নামাজ পড়ি, কোন মুসল্লি? ওয়াইল নামক জাহান্নামী মুসল্লি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে গীবত করে, শিকায়াত করে, অপবাদ দেয়, ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসার ময়দানে যারা মাপে ভেজাল করে, কাস্টমারের ধোঁকা দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম।